হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি, অথচ 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুশরিকের হাতে মার খায় এই উম্মত, বুক ফাইটা যাইতেছে, দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মার খায় কি করে। ডেলি 32 বার তো সূরা ফাতিহা আপনি পড়েন, 20 রাতে 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সূরা ফাতিহা পড়েন না? বেলি 32 বার তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলতে দেরি, জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না, তারপরে ওদের হাতে মার খান কি করে? বুঝা গেল মাথার উপরে ওঠে না। উঠবে তো উঠবে কি করে? ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। এটারে উল্টায়া দেন, উল্টায়া আমার বন্ধুর দাসত্ব, আমার বন্ধুর গোলাম যদি না হইলে, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি না হইলে, তো এক হাদিসে শব্দ আছে, আল্লাহ বলে মুতু বি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখবো না 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 না। আজকে মনে হয় তাকায়া দেখতেছেন না, নাইলে হুজুররা দোয়া করে কোথায় যায়? করেন না দোয়া? ডেলি মাদ্রাসায় দোয়া হয় না? আজকে তো 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। যেই সময় 313 জন ছিল, ওই সময় তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যেই দুরবস্থা, কি চোখে পড়ে না? মুসলমানের কোনো দেশ ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 60টা মুসলিম দেশ। ওই সময় তো এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার টাই ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ, বেশি খায় না। দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না, খায়ও না। আমি ঘুরা বলতেছি, দুনিয়া কোনো মিডিয়া টেডিয়া না, আমি ঘুরা বলতেছি, ঘুরা। আপনাদের উন্নত দুনিয়ার শুধু আমার নিউজিল্যান্ড বাকি আছে। আশা করি অচিরেই যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। আর কোনো দুনিয়া আমার বাকি নেই। মুসলমানের চেয়ে বেশি আইটেম না কেউ চিনে, না কেউ খায়, না মুসলমানের চেয়ে বেশি কাপড় কেউ পরে, না কেউ মুসলমানের চেয়ে বেশি কাপড়ের ডিজাইন জানে। আজকে এই দুরবস্থা কেন? আমাদের নেতা খেতা, আমাদের শাসকরা পারে আমাদের লোকে ফাফল লইতে, নাইলে আমার যুগ বিয়োগে তো মিলে না। আপনাদের মিলে কিনা জানি না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে এই 2 চোখে দেখছি, এই 2 চোখে, এই 2 পায়ে আমি চৈষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত। যেইখানে মুসলমানের কেবলা, প্রথম কেবলা, যেইখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহর, ওইখান থেকে টেকআপ করেন আরশে। ওইখানে ফোটে কি করা? আল্লাহ করে তো করে কি? আল্লাহ তাকান না তো তাকান না কেন? খলিল তো ইত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, আরেকদিকে কালিম তো ইত্তাখাদাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাকে বোম ফাটলো কি করা? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12 হাজার সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে, যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী, আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে,
কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায়, নামে এবং গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না, তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো। কোলে দেখি কিছুই নাই, কে জানি উঠায় নিয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীষ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা গুণ। তারপরে কে জানি বলতেছিল নবী রসুল তো 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিকিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের খুব দিছিলেন, ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে। ডর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা? আমি বিরোধিতা করতেছি না, যাদের এতেকাদ পীরদের উপরে, তো পীরানে পীর তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি কইরা? যাদের এতেকাদ আলী আর হোসাইনের উপরে, তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি কইরা? আমারে বুঝান না, আমার তো যুগ বিয়োগ মিলে না। মিলবে তো মিলবে, ফাটবে না তো ফাটবে না কেন? আজকে ওই নবীর আদর্শ কই? কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে, কতটুকু তোমার লাগাও ছিল। শুধু শুধু তো হাদিসে কুদসি আল্লাহ বলেন নাই, কবি তো শুধু শুধু তর্জমা করেন না। আপনারা বুঝবেন কি জানি না, বুঝবেন না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज़ है, लौह कलम तेरे हैं। कुरान तो बोले मन अता और रसूल फ़क़द अता अल्लाह, कुरान तो बोले व इन तुतीऊहु तहतदू, कुरान तो बोले इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। ওইটাই তো কবি বলে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज़ है, लौह कलम तेरे हैं। বোঝেন নাই মনে হয়, আজকে নবীর আদর্শ নাই। আসেন তওবা করি, নাইলে কবরে প্রথম প্রশ্ন এটা হবে। আমি বলে দিলাম, আপনারা তাহকিক করে নিয়েন। বুখারীর রিওয়ায়াত, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জবাবও লেখা আছে সামনে, যে আদর্শ মতো চলতো, আজকে রসুলের আদর্শ ছেড়া দিছি, যার কারণে আমাদের এই দুরবস্থা। আসেন তওবা করি, তওবা। শুধু একটাই হাতিয়ার আমাদের কাছে আছে, তওবা করবেন। কে কে করতে রাজি আছি দেখি, পাক্কা মনের থেকে? হ্যাঁ, চলেন আজকের থেকে তওবা করি। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান নামান নামান, যদি মনের থেকে চায়া থাকেন তো মাফ, বিশ্বাস করেন। আপনি জানেন না, যেই আল্লাহ ডাইকা ডাইকা গুনাহ মাফ করে, আপনি চাইলে কেমনে মাফ না করে? বলেন না, আপনি একটু মিলান দুইটা। আল্লাহ তো ডাইকা ডাইকা মাফ করতেছেন, আর আপনি যদি স্বইচ্ছায় মাপ চান তো মাপ কেমনে না করে? আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু জীবনে গুনাহ না আসুক আর আমল নামায় না থাকুক, এটার জন্য আরো 2টা তরতিব আছে। সেটা অভ্যাস করতে হবে। প্রতিদিন ঘুমানোর সময় তওবা করে ঘুমান।
এই কথা ভাইবা যে যদি না উঠলাম, চিরনিদ্রা হয়ে গেল, তাইলে যেন আমি নিষ্পাপ চলে যেতে পারি। ঘুমের থেকে উঠতে পারছেন, আবার তওবা করেন। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, অভ্যাস করেন, উঠেই তওবা করি যে আল্লাহ তওবা করলাম, উঠতে তো পারলাম, হইতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি। যদি ডুবার আগে চলে গেলেন তো নিষ্পাপ চলে যাবেন। আর সর্বশেষ আজকের থেকে আল্লাহর ঘরটাকে ভরা দেন। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। নিজের ঘরটা দেয়া দিল। ওলামা বলো কোনো উম্মতকে ঘর দিছে কিনা? কেবলা দিছে, কাবা দিছে, ঘর দেন নাই। আমাদেরকে ঘর দিয়া দিছেন, ঘর। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ঘর তো দিয়া দিলেন, কই থাকেন আপনি? তো আল্লাহ আমাকে জবাব দেয়, আনা মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোকে লোকে লোকেই থাকি, ঘর দিয়া কি করবো? ঘর দিয়া দিছি তো করে। ওই ঘর খালি 90% মুসলমান নামাজ পড়ে না। কোরআন দিয়া নিজে কথা বলতে চাইলেন, নামাজ দিয়ে আপনা আমাকে কালিমুল্লাহ বানাইতে চাইলেন। নামাজের জন্য ডাকে না, কথা বলতে ডাকে। মুসাল্লি নাজি রব্বা, জান্নাতের চাবি দিতে ডাকলেন, চাবি দেওয়ার জন্য ডাকছে আপনাকে। এই মাদ্রাসায় পড়ায় মিফতাহুল জান্নাহ আসসালাহ, জান্নাতের। আইলে আপনার নামাজ কি আর আমার নামাজ কি? এটা তো বাহানা। ফজরের সময় ডাকে, রাত্রটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হইল না, উঠ না ঘুমের থেকে, চল না দুইজনে একটু কথা বলি না। দুপুরে ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আসরে কয়, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। মাগরিবে ডাকে, এই কথা বইলা, সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হইলো, চল দুইজনে একটু কথা বলি না। একটু কথা বলি না বলে এশায়, বলে এশায় এই জন্য ডাকেন যে একটু পরে তো ঘুমায়া যাবি, উঠাইলে না উঠবি, নাইলে তো আর কোনোদিন উঠা হবে না। চল না দুইজনে কথা বইলা ঘুমাই না। তুই চইলা আসলেও যেন আমি বলতে পারি কথা বইলা আসছে, রাখো আমার কাছে। এই জন্য তো ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি? ডাকে কে? কে ডাকে? ওলামা বলুক, কোনো উম্মতকে ডাকার দায়িত্ব নিছেন কিনা? 16 লক্ষর ভিতরে খলিলও তো ছিল, কালিমও তো ছিল, সফিও তো ছিল, রুহুল্লাহ তো ছিল, জবিহুল্লাহ তো ছিল, এরকম 312 জন রসুল তো ছিল, 300 কিতাবদারি রসুল তো ছিল, 4 জন প্রথম সারির উলুল আজমি মিনার রসুল তো ছিল। কারো উম্মতকেই তো ডাকার দায়িত্ব নিলেন না, আপনাকে আমাকে কেন ডাকার দায়িত্ব নিলেন? হায় 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 হায়। আমি বললে তো ওলামা মানবে না, কি লেখা শুরু করে আল্লাহ জানে। হায় হায়, চলেন হাদিস দিয়া বুঝাই। আল্লাহ বলে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদী, তোর ভালোবাসায় আমি পড়া গেছি, কর্মু তো কর্মু কি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ নাইলে এই হাদিসে কুদসি বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি। আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, তোর ভালোবাসায় আমি পড়া গেছি, আমার ভালোবাসার কসম, তুই আমার একটু ভালোবাসা দেখা। উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ দৌড়ে চলে আসতো, তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না। এই জন্য সর্বশেষ কথা, মসজিদ বুড়া দেই, দিবেন? কে কে দিবেন মসজিদ বুড়া? পাক্কা ওয়াদা? সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ করব, এটা এই জন্য করব, নাহলে করতাম না। এটা এই জন্য করব, এই জন্য করব যে বাংলাদেশ প্রত্যেকবার বিপর্যয়ের থেকে বাঁচা যায়। আপনি করোনার সময় দেখেন, বাংলাদেশ নিয়ে এত উক্তি আর যুক্তি আপনি মিডিয়ায় পাবেন যে করোনার সময় এই পর্যন্ত বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের মনীষীরা,
বাংলাদেশের কি বলে এদেরকে সুশীল সমাজ এই পর্যন্ত বলছে যে বাংলাদেশে এত মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। মরছে? হ্যাঁ, বরং চ্যালেঞ্জ, সারা দুনিয়ায় করোনার রোগী বাংলাদেশে যত সুষ্ঠুভাবে দাফন কাফন হয়েছে দুনিয়ার কোথাও হয় না। কেননা করোনার সময় যত সংস্থাগুলা কাজ করছে ওগুলা সব মাদ্রাসার ওস্তাদরা নাইলে ছাত্ররা। বিপর্যয়ের থেকে বাংলাদেশ বেঁচে ছিল। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31st নাইটের পরের দিন। কোনো বিপর্যয় ঘটে নাই, 5টা 5-এ। অথচ তুর্কিতে আসছে 1.5 লক্ষ মারা গেছে সেই গত ডিসেম্বরে। বাংলাদেশে 100বার ভূমিকম্প আসছে, নড়ছে চড়ছে, কিন্তু বাংলাদেশ পড়ে নাই। আর আমার বিশ্বাস কোনোদিন পড়বেও না। হ্যাঁ, আমার বিশ্বাস এটা। আমি দুনিয়া ঘুরে এই বিশ্বাস অর্জন করছি, নাইলে আমি এত জোরে মিডিয়ার সামনে বলতাম না। কেননা বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা দুনিয়ার কোনো দেশে নাই। আপনি জানেন 40,000 হেফজোখানা কি করে? ওরা সকালে ফজরের 1 ঘন্টা আগে ওঠে, আর উঠা সর্বপ্রথমে লাল সবুজের পরিধিটাকে একটা সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়। এই জন্য দেখবেন বাংলাদেশের যতগুলো বড় ভূমিকম্প আসছে সব ফজরের সময় আসছে। দেওয়ালে বল মারলে যেরকম ডাইনে যায় বামে যায় স্লিপ খায়া অথবা পিছে ব্যাক করে, বাংলাদেশে যতবার ভূমিকম্প আসছে 7.8 পর্যন্ত ওটা স্লিপ খায়া চলে গেছে, নাইলে পিছনে চলে গেছে। কেননা সুরক্ষার চাদর ব্যাত করার ক্ষমতা ভূমিকম্পের ছিল না, আমার মনে হয় কোনোদিন থাকবেও না। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো বিপর্যয় তেমন ঘটে নাই। হ্যাঁ, ঘটছে নাকি? হ্যাঁ, কেন? মসজিদ মাদ্রাসার কারণে। তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কারণে। এই জন্য আমরা যদি চাই যে বিপর্যয় না ঘটুক, তাহলে আমাদেরকে এগুলা টিকায় রাখা উচিত। যদি টিকায় না রাখবেন তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরজগা, যেইখানে বসে উনি বুখারী পড়াইতেন, ওটা এখনো জাদুঘর হিসাবে রাখা আছে। 50,000 ছাত্র বসতে পারে। যান, আমার কাছ থেকে অ্যাড্রেস লন, যান দেখা আসেন। হুজুরদেরকেও বলতেছি দেখা আসেন, 2-4 জন যায়। এখনো 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালির মটকা রাখা আছে ছোট ছোট, এখনো চবুতরা রাখা আছে একটু পর পর। ওই যুগে তো লাউড স্পিকার ছিল না, উনি হাদিস পড়তেন, তারপরে ছেলেরা পড়তো, এরপরে একজন পড়তো, এরকম করতে করতে পিছিয়ে যাইতো। আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়াইছে, এক এক সময় ওনার দর্শে 90,000 পর্যন্ত ছাত্র হতো। 50,000 তো এখনো বসতে পারবে, যেটার ভিতরে জাদুঘর বানানো আছে। চান দেখা আসেন। একদিন হবে আমাদের এগুলোও জাদুঘর হয়ে যাবে যদি আমরা এগুলাকে সুরক্ষা না দিলাম, হেফাজত না করলাম। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, বদরি সদস্য হিসাবে এই মাদ্রাসাগুলো যেন টিকা থাকে। আপনি মাসে 100 টাকা দিয়ে বদরি সদস্য হন। 100 টাকার রং আপনি কালকে দেখবেন, আজকে আমি দেখাইতে পারবো না। কিয়ামতের মাঠে দেখবেন 100 টাকার রং কিরকম, 100 টাকায় কি জাদু দেখায়, 100 টাকায় আপনাকে কি ম্যাজিক দেখাবে, ওটা কিয়ামতের মাঝে বুঝবেন। কেন এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, কয় নাকি বলা দিমু? একজনের 1 নেকি লাগবে কিয়ামতের দিন জান্নাত পাওয়ার জন্য। তো আল্লাহ জানেন, তাও পরীক্ষামূলক পাঠাবে, বলবে যা দেখ আপনজন দেয় কিনা, নিয়ে আয় 1 নেকি। তো সবার কাছে যাবে, আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে, তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, ওই এদিকে আয়।
তো ক্লান্ত শরীর নিয়ে যাবে, যাওয়ার পরে বলবে তোর চেহারার এই দুরবস্থা কেন? তা আপনজন রে বললাম, কোনো কাজে দিল না, তোমারে তো চিনি না। বলছে আরে বল না, তো বাধ্য করবে, তো বলবে ভাই একটা নেকি হইলেই জান্নাত। এক নেকির জন্য এই দুরবস্থা? যাবে আদ দিব আর করবো, ধর এটা লয়ে যা বাগেন থেকে। ও তো পাস, ঠিক না? কি ও এখন খুশিতে ছুটতে ছুটতে আসবে, আইসাই আল্লাহ রে কব ফাইলটা কই বাইর করেন। কেননা দেখেন না, পাশের আগে এক অবস্থা, পাশ করলে আরেক অবস্থা। এটা তো বুঝেনি, ঠিক না? পাশের আগে আর পাশ করার লগ লগ। পাশের আগে মনে হয় যে আপনার চেয়ে আপন উনার কেউ নাই, উনার চেয়ে আপন আপনার কাছে আর কেউ নাই। আর পাশ করতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, ঠিক না? আর পোল্ট্রি মুরগা মনে করেন না। তো পাশ করে ফেলছে, যায় আল্লাহ রে কব ফাইলটা কই। আল্লাহ কই আরে এত তাড়াহুড়া কি? আপনি না বললেন নেকি আনতে, লয়া না আইলাম, ফাইলটা বাইর করেন। তা আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল তোরে? কিয়ামতের মাঠে কি আপনি একলাই আর কেউ নাই? বাপ লয়া লাইছে দেখ। তা আল্লাহ ফাইল বাইর করে কব যে নেকি দিছে ওরে লয়া। তো যা কইব চল ভাই আল্লাহ ডাকে, তো ও কইব নেকি দিছিনি, দিতে নেকি যতক্ষণ দেই না, ভালোই তো ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদে পড়লাম, এখন তো সামনে যায় দাঁড়াই দইব। আসবে সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো ও একটু ভাবলইব, আমার কাছে তো আসেই একটা, কি কামে লাগবো আমার? কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? তো যে পাস করছে ওরে আল্লাহ বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাতে ধর, অদখুলাল জান্নাত, দুটোটা জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না। যদি একটা নেকি দিয়া জান্নাতে যায়, তো আপনি 100 টাকার রং তো দেখবেন কিয়ামতের মাঠে, কালার তো দেখবেন কিয়ামতের মাঠে, জাদু তো দেখবেন কিয়ামতের মাঠে, ম্যাজিক তো দেখবেন কিয়ামতের মাঠে। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই। মনে উঠলো এই জন্য বলতেছি, রাত্র অনেক হইতেছে, কালকে আমার অনেক সকালে বাহির হইতে হবে, তারপরও মনে উঠলো এই জন্য বলতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি ভারত মহাদেশ স্বাধীন করছেন, এইখানেও রাজত্ব করছেন, যিনি 17 বারের সময় ভারত স্বাধীন করছেন, উনি মাসখানিক বিলকুল গুমসুম ছিলেন, সবাইও আসতেন না, কেমন জানি হারায় গেছিলেন। মন্ত্রী পরিষদ, পুরো রাষ্ট্র চিন্তিত হয়ে গেছে, রাজার হলো কি, সুলতান মাহমুদের হলো কি। একদিন উনি হাসতে হাসতে দরবারে আসছেন, তো সবাই বলতেছিল মাহমুদ সুলতান, এই মাস 1.5 মাস আপনার এই দুরবস্থা ছিল কেন? আপনি না দরবারে আসতেন, না কারোর সাথে সাক্ষাৎ করতেন। বলে একটা প্রশ্ন আমার দিলে ছিল, ওটা সমাধানের জন্য আমি হারায় গেছিলাম। বলে সেটা কি? বলে গজনি থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা উড়াইছি, কিন্তু আমার মনে আমি জানতে পারি না আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না, কিন্তু কালকে রাত্রে আমি জানতে পারছি। বলে সেটা আবার কিভাবে জানতে পারলেন? বলে আমি গজনি শহরে ঘুরতেছিলাম প্রজাদের অবস্থা দেখার জন্য, তো আমি একটা মাদ্রাসার তালেবে এলেমকে দেখতেছিলাম যে এক কাবাব বিক্রেতা কাবাব ভাজা ভাজা বেচতেছিল। ওই ছেলেটা ওই কাবাবওয়ালার চুলার আলোতে কিতাব পড়ে যখন কাঁচা কাবাব ঢালে, তখন তেল যখন ছিটা যায় তো ও দূরে সরে যায়, তেল ছিটা যখন বন্ধ হয় তো ও আবার কাছে আসে, আবার কিতাব খোলে, আবার পড়তে থাকে। আমি ডাইকা জিজ্ঞাসা করছি যে ছেলে তুই এরকম করিস কেন? বলছে আমি গরিব বাপের ছেলে, ঘরে রাত্রে বাতি জ্বলে না, আমাকে সকালে ওস্তাদের কাছে সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? আমি এই জন্য এই জায়গা বাইছা নিছি যে আমি কাবাবওয়ালার চুলার আলো দিয়া পড়বো। তো বলছে বেটা আমি শাহী মশাল তোকে দিয়া দিলাম, তেল ভরা
যখনই শেষ হবে, খাদেমকে বলছে যখনই শেষ হবে তুই তেল ভরা দিবি। আমি রাত্রে শুছি, আল্লাহর রসুল স্বপ্নে আসছে, আয়েশা বলছে সুলতান আমার তালেবে এলেমের তুই ইজ্জত করলি, আল্লাহ তোরে মাফ করে দিছে। সুলতানের নিজের হাতে লেখা আছে। আমরা আপনাদেরকে এমনি বলতেছি না, করবেন কদর। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।